আজকে বলবো কিছু দামি কথা। লজ্জাহীন নারী লবণবিহীন তরকারির ন্যায়। মানুষের জীবন বাতাসে রেখে দেওয়া মোমবাতির মতো। নেককারিনী নারী দুনিয়ার সমস্ত বস্তু অপেক্ষায় মূল্যবান। শারীরিক সুস্থতার চেয়ে অনেক ভালো অন্তরের পরিচ্ছন্নতা। ছোট পাপ ছোট বলে অবহেলা করো না, কারণ ছোটদের সমষ্টি দ্বারাই বড় হয়। মহিলাদের পেট অলি আবদাল গাউস কুতুবদের ফ্যাটকারি, তাই ওইগুলোর হেফাজতে পর্দা করা জরুরি, নতুবা ওই পেট থেকে জন্ম নিবে চোর ডাকাত ও সন্ত্রাসী। দুধ ছাড়া যেমন মাখন পাওয়া যায় না, ঠিক তেমনিভাবে ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না। একটি সুন্দর মুখের তিক্ত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিক সুন্দর। কৃপণের দরজা শুধু একজন মেহমানের জন্যই খোলা থাকে, তিনি হলেন মালাকুল মাউত। কোনো মাটির মানুষের উপর তোমার জীবনটাকে মাটি করে দিও না। তোমার মূল্যবান এই যৌবনকে তুমি সেই মহান সত্তার উপর উৎসর্গ করো, যিনি তোমাকে যৌবন দান করেছেন। স্বাধীনতা বলতে ভালো কাজ করার স্বাধীনতাকে বোঝায়, উচ্ছৃঙ্খলাকে নয়। পাপ কোনো না কোনো ভাবে মনের শান্তি বিনষ্ট করে। যার হাতে অন্যের নিন্দাবাদ করার মতো পর্যাপ্ত সময় থাকে, তার চাইতে হতভাগিনী আর কেউ হতে পারে না। তরবারির আঘাত মানুষের শরীর আহত করে, কিন্তু কটু কথা মানুষের অন্তর রক্তাক্ত করে। স্ত্রী শুধু চেয়ে দেখার জিনিস নয়, তার বুদ্ধিও থাকা দরকার। যুগ যতই নতুন হোক না কেন, পুরাতনের অভিজ্ঞতা ছাড়া অত অচল। অন্যের উপদেশ অসহ্য হওয়ার নামই অহংকার। অনুতাপ পাপ খণ্ডায়, আর অহংকার পুণ্য খণ্ডায়। আদর্শ হচ্ছে এমন এক প্রহরী যা মানুষকে সৎ পথে চলতে শেখায়। আল্লাহর পরিচয় লাভ করা যত সহজ, নিজেকে চিনে নেওয়া তত সহজ নয়। পুরুষগণ দুইটি জিনিসের লোভ সামলাতে পারে না, প্রথমটি নারী, দ্বিতীয়টি টাকা। আমল ব্যতীত এলেম বেকার বস্তু। তোমার জীবন যদি তোমার একা হয়, তাহলে তুমি ব্যর্থ। তোমার জীবন যদি সকলের জন্য হয়, তবে তুমি ধন্য। উভয়টা আজ করতে না পারলে আখিরাতের কাজ আগে করো, আর দুনিয়ার কাজ আগামীকালের জন্য রেখে দাও। প্রতিটি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করে কাজ করা উচিত।